জিতু কমলের অনুরাগীদের জন্য সুখবর। আবারও চিরদিনই তুমি যে আমারে ফিরলেন অভিনেতা, সুখবর জানালেন তিনি পেয়েছেন কল টাইম। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অডিয়েন্স স্টার জিতু কমল থাকবেন না চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে। তারপর থেকেই চিন্তায় ছিলেন অনুরাগীরা। 20 নভেম্বর রাতে সুখবর দিলেন অভিনেতা, তিনি পেয়ে গিয়েছে কল টাইম চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে, তিনি থাকছেন এই ধারাবাহিকে। বন্ধুরা, জিতু আর দিতিপ্রিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়েছিল, সাম্প্রতিক সেই ঝামেলা বেড়েছিল। প্রযোজনা সংস্থার অফিসে জিতু নাকি দিতিপ্রিয়ার সঙ্গে এক ঘরে বসে মিটিং পর্যন্ত করতে চাননি। প্রযোজনা সংস্থা সেই সময় সিদ্ধান্ত নেন ধারাবাহিকে থাকবেন দিতিপ্রিয়া। জিতু কমলের সমস্যা থাকলে তিনি আর থাকবেন না। অন্য এক অভিনেতার সঙ্গেও নাকি যোগাযোগ করা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে। তবে এত চিন্তার মাঝে স্বস্তির খবর, জিতু কমল 20 নভেম্বর রাতে হঠাৎই জানালেন সুখবর। তিনি লিখলেন, 2008 থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি। 2008 থেকে আজ 2025-এর শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি তার 80% ক্রেডিট আমাদের টেকনিশিয়ান দাদা বন্ধুদের। বাড়িয়ে বলছি না বা বিনয় দেখাচ্ছি না, সেটা আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞাসা করুন। বিশেষত টিভির কাজে কোনো কোনো চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয়, আর সেখানে মহিলা চরিত্রের সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রমী পুরুষ চরিত্র তৈরি হয়, যেমন সাধক বামা খ্যাপা, অরণ্য সিংহ রায়, মল্লার সেন ইত্যাদি। তেমনই জি বাংলা এবং SPF এর প্রযোজনায় অমিত সেনগুপ্ত পরিচালনায় আর্য সিংহ রায় চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এর পুরো ক্রেডিট তো লেখক, প্রযোজক, পরিচালক আর সর্বোপরি আমার ভগবান দর্শকের। যাই হোক, ভনিতা না করে বলি, শুধুমাত্র আমার টেকনিশিয়ানরা এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও চিরদিনই তুমি যে আমার প্রজেক্টে জয়েন করতে বাধ্য হলাম। আশা করি আর কোনো অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একইভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করব বলে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। হ্যাঁ, আমি আবার কল টাইম পেয়েছি। চিরদিনই তুমি যে আমারে থাকছেন অডিয়েন্স স্টার জিতু কমল। তবে প্রশ্ন, জিতু দিতিপ্রিয়া কি আবারও আগের মতো একসঙ্গে শুটিং করবেন, নাকি তাদের রয়েছে আপত্তি? দিতিপ্রিয়া আর জিতুকে রোমান্টিক দৃশ্যে দেখা যাবে? এই সমস্ত চর্চা তো থেকেই যাচ্ছে। এত চর্চা ঝামেলার মাঝে এই ধারাবাহিক কি আবারও দর্শকের মনে জায়গা করে নিতে পারবে, হতে পারবে বেঙ্গল টপার? তা তো জানা যাবে আগামী দিনে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।